হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরীতে আসার প্রথম দিনটি কিভাবে কাটলো। তবে এখন আমরা যাচ্ছি পুরীর হোটেলের দিকে। তবে আগে থেকে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, এখানে এসেই সমস্তটা দেখেই হোটেল বুক করব। তো আমরা চলে এসেছি সমুদ্রের সামনে। এখন সবাই গেছে একটু হোটেল খুঁজতে, তো সেই ফাঁকে আমরা এখন একটু সমুদ্রের ধারে এসে রয়েছি। এই যে সূর্যকেও নিয়ে এসেছি। বাবু, ভালো লাগছে তোমার? ভীষণ খুশি হচ্ছে। তো আমরা এখন একটু সমুদ্রের ধারে বসে হোটেল খোঁজা হয়ে গেলে তারপরে যাব রুমে। এই যে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার থেকে পালিয়ে এসে কিছুটা সময় শান্তিতে অনুভব করার জন্য আমরা এখন চলে এসেছি এই পুরীর সমুদ্রে। সমুদ্র, পাহাড়, পর্বত এগুলো যেন এক আলাদাই শান্তি এনে দেয় মনের মধ্যে। তো হোটেলে চলে এসেছি আমরা সবাই। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে টিফিন করে এখন রেডি হয়ে গেছি। এখন যাব সমুদ্রে, স্নান করতে যাচ্ছি সবাই মিলে। এই যে সূর্য এখানে রয়েছে। তো এখন যাব সমুদ্রের কাছে। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো খুবই সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে। তো চলো এখন যাই সমুদ্রের পাড়ে। হ্যাঁ, তোমার ভালো লাগছে এখানে এসে? তাই? কতটা ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন অটো করে মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো। আর মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল ক্যামেরা কোনো অ্যালাউ নেই, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো, দেখতে থাকো। ছোটবেলায় যেমন বাবা মা আমাদের হাত ধরে কোথাও ঘুরতে নিয়ে যেত এবং আমরা খুব আনন্দ করতাম, মজা করতাম, ঠিক তেমনই এতটা বছর পরেও আজকে আমরা বাবা মায়ের সাথে যাচ্ছি, বাবা মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছি। সময় কত কিছু পাল্টে দেয়, তাই না? কিন্তু সেই আনন্দটা কিন্তু একই থেকে যায়। সেই বাবা মায়ের সাথে ঘোরার যে আনন্দটা, সেটা কিন্তু একই রকমই থেকে যায়। এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। অবশেষে সেই শান্তির জায়গা এক মুহূর্তের জন্য যেন গাটা কাটা দিয়ে উঠল এই মন্দিরটি দেখে। এই মন্দিরটির কিন্তু অনেক কাহিনী রয়েছে। শ্রী জগন্নাথ ঠাকুরের অনেক লীলাও রয়েছে। তবে শ্রী জগন্নাথ ঠাকুর কিন্তু কৃষ্ণ ঠাকুরেরই এক রূপ। এখানে আসলে মনটা যেন পুরো হালকা হয়ে যায়। কথায় আছে, এই মন্দিরটি একটি রাজা প্রতিষ্ঠা করেছিলেন শ্রী জগন্নাথ ঠাকুরকে স্বপ্নাদেশে পাওয়ার পরে। শ্রী জগন্নাথ ঠাকুর বলতে কিন্তু অনেকে কৃষ্ণ ঠাকুরই বলে। হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরেরই তো আর এক রূপ। যেহেতু কৃষ্ণ ঠাকুরের হৃদয়টি আজও পর্যন্ত শ্রী জগন্নাথ ঠাকুরের ভেতরে রয়েছে, এই জন্য জগন্নাথ ঠাকুরকে কৃষ্ণ ঠাকুরের আর এক রূপ বলা হয়।
আর জগন্নাথ ঠাকুরের ভেতরে যে হৃদয়টি রয়েছে কৃষ্ণ ঠাকুরের, সেটি কিন্তু নীল মাধব নামে পরিচিত। আর এই জগন্নাথ মন্দিরের 4টি দ্বার রয়েছে। 4টি দ্বার, সবথেকে মেন গেট যেটা দিয়ে আমরা প্রবেশ করি সেটি সিংহদ্বার। যেহেতু গেটের বাইরে সিংহ রয়েছে, এই জন্য সেটিকে বলা হয় সিংহদ্বার। আর রয়েছে ব্যাঘ্রদ্বার, মানে বাঘ রয়েছে বলে, হাতিদ্বার, অশ্বদ্বার। তো আগে কিন্তু একটা দ্বার দিয়েই প্রবেশ করানো হতো। রিসেন্টলি আরও 3টে দ্বার খুলে দেওয়া হয়েছে সমস্ত ভক্তদের জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু অশ্বদ্বার। যেহেতু বাইরে অশ্ব রয়েছে, তো এই দ্বারটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এখন অনেক ভক্তদের জন্য, যেহেতু এখানে প্রচুর ভক্তরা আসেন শ্রী জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। আর এই অশ্বদ্বারের পাশেই রয়েছে শ্রী বজরংবলীর মন্দির। তো কথায় আছে, এই বজরংবলী কিন্তু সমুদ্রকে পাহারা দেয়, যাতে সমুদ্রের জল মন্দিরের ভেতরে প্রবেশ না করতে পারে। একসময় নাকি সমুদ্রের জল এই মন্দিরের ভেতরে প্রবেশ করত। তো সেই সময়েই শ্রী জগন্নাথ ঠাকুর এই বজরংবলী ঠাকুরকে দায়িত্ব দেন পাহারা দেওয়ার জন্য, যাতে করে সমুদ্র ভেতরে প্রবেশ না করতে পারে। তো তারপর থেকে আজও পর্যন্ত বজরংবলী এই মন্দিরে পাহারা দেয়। এই মন্দিরে ঢোকার আগেই তোমরা দেখতে পারবে বড় একটা, এই যে খাম্বাটা তোমরা দেখতে পাচ্ছ, এর উপরে কিন্তু ছোট্ট বজরংবলীর মূর্তি রয়েছে। বজরংবলী সময় এই মন্দিরটিকে পাহারা দিয়ে রয়েছে। আর আমরা এই সময়ে এসেছি, এখন কিন্তু রথযাত্রার পরের সময়। তো সেই কারণেই রথের যে কাঠামোগুলো সেগুলো কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আমরা ভালোভাবেই দর্শন করতে পেরেছি। এই যে এখানে যে রথযাত্রার কাঠামো রয়েছে, এই রথ করেই কিন্তু শ্রী জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর এবং সুভদ্রা ঠাকুর রথযাত্রায় বেরিয়েছিলেন। আর এই রথ কিন্তু পুরীর সমুদ্রে ভেসে আসা নিম কাঠ দিয়ে তৈরি হয় প্রত্যেকবারই। তো আমরা এখন এই রথের কাছে যাচ্ছি রথের চাকায় একটু প্রণাম করতে। আর এই যে এদিকে ছেলেটাকেও একটু চেষ্টা করানো হচ্ছে, যদি সে নিজের হাত দিয়ে একটু চাকাটা ধরে প্রণাম করতে পারে। আমরা মন্দির দর্শন করে, জগন্নাথ মন্দির। তো কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও মন্দির দর্শন করে। তো ভেতরে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভীষণ কড়া পুরো পাহারা ছিল আর কি। তো এই কারণে যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু রেডি হয়ে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে গিয়ে বসবো সবাই মিলে। তো চলো যাই। সমুদ্রের পাড়ে যেতে যেতে হঠাৎ করে এই মাছের অ্যাকোরিয়ামটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এই ছোট্ট টার্টেলসটা কি সুন্দর জলের মধ্যে চলে বেড়াচ্ছে, কি কিউট লাগছে। আর এই দুটো মাছ কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টে। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে পরের আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।